এক শয়তান একদিন তার ঘরে বউয়ের সাথে প্রচুর ক্যাচাল করছিল। শয়তানের বউ তার প্রতি অনেক বিরক্ত হয়ে এক লাথি দিয়ে তার ডেরা থেকে বের করে দিল। দুঃখিত মন নিয়ে শয়তান হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে গিয়ে বসে। তাকে বিষণ্ণ দেখে দূর থেকে আরেকটা শয়তান তার পাশে এসে বসে তার মাথায় আরেকটু সুবুদ্ধি দেওয়ার জন্য। দ্বিতীয় শয়তান কিছু খাবার নিয়ে আসে প্রথম শয়তানকে খাওয়ানোর জন্য, কারণ দ্বিতীয় শয়তান খুব ভালো করে জানে পেটে খেলে ব্রেন খোলে। এইবার দ্বিতীয় শয়তান প্রথম শয়তানের কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে। প্রথম শয়তান তাকে বলে বউয়ের সাথে ক্যাচাল করেছে। দ্বিতীয় শয়তান এবার তার কেরামতি দেখানো শুরু করলো। দ্বিতীয় শয়তান তাকে বলে মুখের ভাষায় কোনো কাজ হবে না, বউয়ের চুল ধরে কাজ্জা করবি। ঠিক সেই মুহূর্তে সেখানে তৃতীয় শয়তানের আগমন। তৃতীয় শয়তান দূর থেকে তাদের বচনভঙ্গি দেখে বুঝে যায় তাদের ভিতর কী কথা হচ্ছিল। তৃতীয় শয়তান প্রথম শয়তানকে সুবুদ্ধি দেয়, বলে আমার পরামর্শ মতো চললে আপনার জীবন সার্থক। প্রথম শয়তান দ্বিতীয় শয়তানকে বলে তাড়াতাড়ি বলেন, এত দেরি করছেন কেন। তৃতীয় শয়তান বলে আপনি বউকে 6 মাসের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেন, আপনি তাকে আনতে যাবেন না, দেখবেন মজা। আপনার বউকে নিয়ে আসার দায়িত্ব আমার হাতে এমন কবিরাজ আছে যার এক ফুতে আপনার বউ নিজে থেকে উড়ে উড়ে চলে আসবে, আপনি খালি আমাকে 1000 টাকা দিবেন। প্রথম শয়তান বলল 1000 টাকা আমি দিতে পারবো না, অভাবে আছি। এত ভালো বুদ্ধি দিলেন, আমি আপনাকে 2000 টাকা দিব। সেখান থেকে কিছু টাকা কবিরাজকে দিবেন আর বাকি টাকা আপনার বাচ্চাদের বিড়ি সিগারেট কিনে দিবেন। তৃতীয় শয়তান চিন্তা করলো এখান থেকে ভালো রকম পকেট তাজা করা যাবে, একে বুদ্ধি দেওয়া থেকে বিরত থাকা যাবে না, কারণ আমরা শয়তান, আমাদের লজ্জা শরম কম। ওকে আগে ধ্বংস করে নিই, পরে আল্লাহর কাছে একদিন তওবা করে নিব, আমি কি খারাপ নাকি। অতঃপর নামাজ পড়ে ওই রাস্তা ধরে চতুর্থ শয়তান বাড়ি ফিরছিল। বিরিয়ানির গন্ধ পেয়ে চতুর্থ শয়তান সেখানে থেমে যায়। তৃতীয় শয়তান দেখলো মেঘনা চাইতেই পানি। চতুর্থ শয়তানকে ডেকে এনে ঘটনার কিছু অংশ তাকে বর্ণনা করে চতুর্থ শয়তান চিন্তা করে দেখলো ঠিক ঠিক আমরা ছেলে বিয়ে দিয়েছি, আমরা একটু মিথ্যা নাটক করব, আমাদের তাই ঠিক, কারণ আমরা নাটকের জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত খ্যাতিসম্পন্ন গুণী শয়তান, আমাদের সবাই ধন্য ধন্য করে। তাদের এসব কথা শুনে প্রথম শয়তান মাঝখান থেকে চিরে আহ্লাদে 2 খান হয়ে গেল। তৃতীয় শয়তান দেখলো কবিরাজের টোটকা দেওয়ার আগেই কাজ হতে শুরু করেছে। এই আনন্দে সে নাচতে শুরু করলো। তার নাচ থামানোর জন্য যারাই তার বিপক্ষে গেছে তাদেরকে তৃতীয় শয়তান তুড়ি মেরে মাটি চাপা দিয়ে দিয়েছে। তৃতীয় শয়তান চায় না তার সাফল্যের পথে কেউ সরিষা ছিটাক। প্রথম শয়তান দেখলো তাকে সাপোর্ট করার জন্য তার মতো অনেক শয়তান তার সাথে আছে, তার জীবনটা তছনছ করার জন্য।